দৃষ্টি আকর্ষণ করতে চাই মাননীয় সংসদ নেতার। মাননীয় সংসদ নেতা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য আমরা যারা আছি তাদের প্রতিনিয়ত শিখাচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, অনুপ্রাণিত করছেন, নেতৃত্ব দিচ্ছেন, যার ফলে আমরা প্রতিনিয়ত কি শিখছি, পরিপক্ক হচ্ছি এবং অধিকতর যোগ্য হচ্ছি। কিন্তু তিনি যেহেতু সংসদ নেতা অর্থাৎ সকল পার্লামেন্ট মেম্বারদের নেতা, এটি শুধু সরকারি দলের মধ্যে থাকলে পার্লামেন্ট মহিমান্বিত হবে বলে আমার কাছে মনে হয় না, বেশি কার্যকর হবে বলে আমার কাছে মনে হয় না। এটি বিরোধী দলের সংসদ সদস্য যারা আছেন তাদেরকে ওনার সান্নিধ্য দেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ সেটি যদি হয় তাহলে বিরোধী দল এবং সরকারি দল যদি যথোপযুক্তভাবে ফাংশন করে তখন সেই পার্লামেন্ট জনবান্ধব হয়, জন আকাঙ্ক্ষা পূরণে সফল হয়। আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের সংসদ সদস্যরা কোন বিধিতে কি বলতে হয়, কি করতে হয়, অথবা কোন ইস্যুতে সোচ্চার হতে হয়, অথবা কোনটি জাতীয় স্বার্থ, কোনটি সামষ্টিক স্বার্থ, অথবা কোথায় বিরোধিতা করতে হয়, কতটুকু করতে হয়, সে ব্যাপারে যথাযথভাবে ফাংশন করতে কোনো সময় ব্যর্থ হচ্ছেন। মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য এখানে আছেন, আমি তাকে কারাগারে দেখেছি। অত্যন্ত বিনয়ী মানুষ, অল্পভাষী মানুষ, পরিমিতিবোধ সম্পন্ন মানুষ, কিন্তু তিনি তাদের মেম্বার অফ পার্লামেন্ট সদস্যদেরকে যথাযথভাবে ফাংশন করতে কোথাও যেন বিচ্যুতি হচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে। মাননীয় স্পিকার, আমার কাছে এও মনে হয়েছে তিনি হয়তো অসত্য প্রকাশ করতে পারেন, যার ফলে সংসদ নেতার দায়িত্ব রয়েছে পুরা সংসদের স্বার্থে বিরোধী দলীয় নেতাদেরকে একটা কর্মশালা বা বিরোধী দলীয় সংসদ সদস্য যারা আছেন তাদেরকে আরেকটু শানিত করা, আরেকটু পরিপক্ক করা, কারণ তিনি তো সংসদের নেতা। অতএব মাননীয় প্রধানমন্ত্রী এই পদক্ষেপ যদি নেন জাতির বৃহত্তর সাথে সেটা কাজ করবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আপনি এই জাতির গর্বিত সন্তানদের একজন, আপনি মুক্তিযোদ্ধা, এ দেশকে স্বাধীন আপনি করেছেন। আপনি ওই চেয়ারে বসে যখন এই সংসদকে পরিচালিত করছেন তখন এই সংসদ মহিমান্বিত হচ্ছে, জাতির আশা পূরণ হচ্ছে। এ দেশ যাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে তার সফলতা পাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা গণ আন্দোলন করেছি। আপনি ভালো করেই জানেন যে সফল গণ আন্দোলন প্রথমে রাজনীতিবিদরা শুরু করে, রাজনৈতিক দল শুরু করে। ফ্যাসিবাদী শক্তি সেই গণ আন্দোলন প্রতিরোধ করতে না পেরে রাজনৈতিকভাবে জুলুম, অত্যাচার এবং রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে, যার ফলে 17 বছর আন্দোলনের ফলে ধীরে ধীরে একটি গণ আন্দোলন অপরিহার্য হয়েছিল এবং বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ সেই গণ আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং একটা সফল সমাপ্তি হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই যে সেই গণ আন্দোলনকে কোনো সময় আমরা কোনো একটি রাজনৈতিক দল বা গোষ্ঠীর অর্জন বিদায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। মাননীয় স্পিকার, 17 বছরে আমরা জীবন দিয়েছি আমাদের দলের অনেক হাজার হাজার ছেলেরা। মাননীয় স্পিকার, চূড়ান্ত আন্দোলনে 1400 শহীদ হয়েছেন আমাদের সব শ্রেণী পেশার মানুষ, যাদের রক্তের বিনিময়ে এখানে বলা হয়েছে আমরা এই সংসদে এসেছি, এটি অত্যন্ত সত্য। কিন্তু এই সংসদে যারা আমরা এসেছি সবাই তো জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমরা ছিলাম। মাননীয় স্পিকার, আমরা নির্বাচিত হয়ে সংসদে এসেছি, এই গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, জীবন যায়নি কিন্তু যেতে তো পারত, জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম। অতএব কারো করুণায় অথবা কোনো গোষ্ঠী বা ব্যক্তির একক অর্জনে এই সংসদ নয়, এই সংসদ জনগণের সংসদ। মাননীয় স্পিকার, জুলাই আন্দোলন নিয়ে আমি একটি কথা বলতে চাই। 28 জুলাই যখন বিএনপির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যখন এই আন্দোলনকে কোঅর্ডিনেট করছিলেন তিনি আমাকে ফোন করে বলেছেন, রবি, আপনাকে ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী হিসেবে নেতৃত্ব দিতে হবে। আমি দায়িত্ব নিয়েছিলাম, নেতৃত্ব দিয়েছি, ঝুঁকি নিয়েছি। এই 17 বছর ফ্যাসিবাদী আন্দোলন সফল করবার জন্য 193টা মামলা খেয়েছি, 9 বার জেলে গিয়েছি, 97 দিন রিমান্ডে থেকেছি, 4টা মামলা সাজা হয়েছে, 3 দিন গুম থেকেছি। জাতির জন্য করেছি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে করেছি, বাংলাদেশের মানুষকে মুক্ত দেবার জন্য নেতৃত্ব করেছি। মাননীয় স্পিকার, আজকে বলা হয়
41 সালে যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়েছিল, যারা আমাদের বিরোধী দলে এখন আছেন, অনেক জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন, এখনো পর্যন্ত জনগণ তাদেরকে ক্ষমতায় ভোটের মাধ্যমে আসীন করেননি। যন্ত্রণা তাদের থাকতে পারে, ব্যর্থতা তাদের থাকতে পারে, কিন্তু রাজনৈতিক স্বার্থে, জাতীয় স্বার্থে তাদেরকে রাজনীতি করতে হবে। 47 থেকে জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে তাদের কর্মের জন্য ক্ষমাও চাওয়া হয়েছে, ভুল ভ্রান্তি মাপ চাওয়া হয়েছে। মাননীয় স্পিকার, 47 থেকে 85 বছর রাজনীতি করে নির্বাচনের আগে যাদের ক্ষমা চাইতে হয় কৃতকর্মের জন্য, সেটি কি রাজনীতি? সেটাকে কি রাজনৈতিক দল বলা যায়? অনুশোচনা কি তাদের হয়েছে? জনগণকে এখনো বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, জনগণকে বিভ্রান্ত করা যায়? জনগণ যদি বিভ্রান্ত হতো তাহলে এই 26-এর নির্বাচনে বিএনপি তো ব্রুট মেজরিটি পেত না। তারা তো জনগণকে বিভ্রান্ত করতে পারেনি। জনগণ বিভ্রান্ত হয় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কখনো ক্ষমা চাওয়া লাগেনি। 96-এর নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রধান বলেছিলেন, একবার আমাদের ভোট ভিক্ষা দিন। এবারের নির্বাচনকে আগে অন্য দলকেও আমরা দেখেছি ক্ষমা চাইতে, বিএনপি কখনো জনগণের কাছে ক্ষমা চায়নি। কারণ বিএনপি জনগণের পাশে থেকেছে, জনগণের স্বার্থে আন্দোলন করেছে। এদেশের স্বাধীনতা সংগ্রাম বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, 75-এর আপনার সিপাহী জনতার বিপ্লব বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির হাত দিয়ে হয়েছে। 11-এর সরকার এসেছিল, অসাংবিধানিক সরকার। সেই সরকারকে নির্বাচনের বাধ্য করার জন্য, নির্বাচন দেওয়ার জন্য বিএনপি আন্দোলন করেছে। 17 বছরে বিএনপি জুলুম অত্যাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে সফল গণঅভ্যুত্থান করেছে, যার জন্য জনগণ জানে বিএনপিকে তাদের ভোট দিতে হবে। কারণ বিএনপি দ্বারাই এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের বহুদলীয় গণতন্ত্র, এদেশের গণমানুষের শাসন, জবাবদিহিমূলক সরকার, জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠিত করা সম্ভব। অতীতে হয়েছে, এখন হচ্ছে, ভবিষ্যতে হবে। এই জন্য বিএনপি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। মাননীয় স্পিকার, গণভোটের কথা বলা হয়েছে। মাননীয় সদস্য, 10 মিনিট আপনি বলেছেন, অনেক টাইম, তারপর আপনি 2 মিনিটে শেষ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। গণভোটের কথা বলা হয়েছে, সত্য। গণভোট মানুষ, 71% মানুষ রায় দিয়েছে। কিসের জন্য? জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য। জুলাই সনদ কি? যে জুলাই সনদ আমরা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সমস্ত রাজনৈতিক দল সই করেছি, একমত হয়েছে। কিছু সাংবিধানিক সংস্কার আছে, অন্যান্য সংস্কার আছে, এটা আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর, অঙ্গীকারবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী তা বলেছেন, আমাদের দল সেটা ধারণ করে এবং বাস্তবায়ন করবার জন্য অঙ্গীকার করেছে। আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই। যে সনদের বাস্তবায়ন চাই সেটি হচ্ছে যেটা জাতি বা রাজনৈতিক দল সই করেছে, তার বাস্তবায়ন চাই। তার জন্য 71% মানুষ ভোট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। সেটা বাস্তবায়ন হবে। কিভাবে হবে? সেই জায়গায় 51% ভোট দিয়েছে মানুষ বিএনপিকে, যে বিএনপি যেভাবে চেয়েছে, যেভাবে সই করেছে, সেভাবে বাস্তবায়ন হবে। 20% মানুষ এর সাথে একমত হয়নি। 71 থেকে যদি 51 আপনি বাদ দেন, তো 20% গ্রহণযোগ্য হবে নাকি 51% মানুষের সমর্থন গ্রহণযোগ্য হবে? যে রাজনৈতিক দলটি এটা বোঝেন না, বুঝতে চান না, মানুষকে বিভ্রান্ত করতে চান। আমি বারবার বলছি, 41 থেকে জন্ম নিয়ে এই পর্যন্ত জনগণ আপনাদেরকে নির্বাচিত করেনি। কারণ নির্বাচনের আগে আপনারা মানুষকে বিভ্রান্ত করে, কৌশল পরিবর্তন করে এক এক নির্বাচনে এক একভাবে আবির্ভূত হন। এটা রাজনৈতিক দলের দায়িত্ব না। রাজনীতি শিখুন, রাজনীতি করুন, রাজনৈতিক প্রতিযোগিতা করুন, তাহলে দেশ অগ্রগতি হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং আপনারা, আমরা সবাই মিলে একটা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত করতে পারবো। সময় কম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং এদেশের মানুষ তার উপর আস্থা রেখেছে, দলের উপর আস্থা রাখেছে। বিএনপি যে কোনো মূল্যে সেই আস্থা রাখবে ইনশাআল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, আমাকে হুইপবৃন্দ জানিয়েছেন যে তারা ক্যালকুলেটরে হিসাব করে সময় নির্ধারণ করে দিয়েছেন, সময় বাড়ানো যাবে না। সুতরাং যেই সময় আমি এখান থেকে অ্যানাউন্স করব তার মধ্যে আপনাদের বক্তব্য শেষ করবেন, ঘড়ির দিকে লক্ষ্য রাখবেন। পরবর্তী বক্তা মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর 2, আপনার সময় 5 মিনিট। প্রতিমন্ত্রী শামা আবদ কিছু বলতে চান? হ্যাঁ, মাইক দেন
প্রতিমন্ত্রীকে মাইক দেন। মাননীয় স্পিকার ধন্যবাদ আপনাকে। আমি জাস্ট একটা কথা বলতে চাচ্ছি